হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা আছে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। ইব্রাহিম আলাইসাল্লাম তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা আছে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। এই ইব্রাহিমের কথা আসছে হিন্দু ধর্মে, এই ইব্রাহিমের কথা আসছে ইহুদি ধর্মে, এই ইব্রাহিমের কথা আসছে খ্রিস্টান ধর্মে, এবং এই ইব্রাহিমের ধর্ম আসছে ইসলাম ধর্মে। কিন্তু অনেকে জানেই না বিষয়টা কি। এই ইব্রাহিম আলাইসাল্লাম ছিল গোটা পৃথিবীর একজন সম্রাট, একজন সুলতান, একজন রাজা, একজন বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লাম। আর এনার সময় থেকে গোটা পৃথিবীর একটা বৈপ্লবিক পরিবর্তন হয়, একটা আকর্ষণীয় পরিবর্তন হয়। সেটা কেমন? পৃথিবীর বয়স 4,50,000,000 কোটি বছর। পৃথিবীর বয়স কত? 4.5 কোটি বছর, বা 4,60,00,000 বছর। ওরে বাবা, কয় কি! যাক তো পৃথিবীর বয়স যাই হোক, তো বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে 80 লক্ষ বছর আগে, কেউ বলে না 50 লক্ষ বছর আগে, না কেউ বলতেছে না 21 লক্ষ বছর আগে। ভাবা যায় বলেন এত কিছু? আর আমরা তো মাত্র কত 1450 বছর বানাইছি। এই কয়দিন আগে মানুষ পৃথিবীতে আসছে। না, আসলে তা না। এই জন্য ওখানে আমরা যাব না, আমরা একটু মিলিয়ে দেখবো আসলে কি বলা হয়। তো আমি বললাম যে আপনারা জানেন যে ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, বা হজরত ইব্রাহিম নবীর অনুসারীদের ধর্ম। বুঝা গেছে? তাহলে আমরা যে বিষয়টা না জানি সেইটা নিয়ে আমরা জানি। আমাদের কোরআনে যেমন ইব্রাহিমের বর্ণনা আছে, সেই একই কথা তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গায় আছে। এবার সনাতন ধর্মটা যেহেতু আমরা চর্চা করি না, সনাতনীদের সাথে আমাদের ফাইট, সেই বিষয়টা একটু বলি, তাই না? শোনেন, আমাদের নবী মুহাম্মদ, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মিরাজে গিয়েছিলেন, হিন্দু ধর্মেও মিরাজের কাহিনী আছে, মিশরীয় ধর্মে মিরাজের কাহিনী আছে, তারপরে গিলগামেশের মহাকাব্য মিরাজের কাহিনী আছে, ওই গ্রিক রোমান ধর্ম মিরাজের কাহিনী আছে, আর জরথ্রুস ধর্ম মিরাজের কাহিনী আছে, তাকে বলে বিরাজ। এই সনাতন ধর্ম মিরাজের কাহিনী আছে। বলে কি? হ্যাঁ, শোনেন, আগেকার দিনে সনাতন বা হিন্দু ধর্মের যারা পুরোহিত, ধর্মগুরু, তারা প্রায় স্বর্গে যেতেন সেই আল্লাহর সাথে বা সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য। তো একবারের ঘটনা হয়েছে কি, ওনারা যখন পৃথিবী থেকে আসমানে গেছেন, যাওয়ার পরে সৃষ্টিকর্তার সাথে দেখা করবেন, তো দারোয়ান বেটা দুটো করছে কি, ওদেরকে দাঁড়া করায় রাখছে, পুরোহিতদেরকে রাখছে। তারপরে অনেক সময় পরে যখন তাদেরকে ভিতরে ঢুকাইছে, মানে ভগবান বা আল্লাহ যে রুমে বসেন, যে সিংহাসনে থাকেন সেখানে, তো বললো কি খবর, পৃথিবীর কি খবর, পৃথিবী কেমন চলছে? তো বলল, জি ভগবান, পৃথিবী ভালোই চলছে। তারপরে যারা অসুর, যারা শয়তান, তারা তো শয়তানি করে যাচ্ছে, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তো পথে কোনো সমস্যা? না, পথে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা করছে আপনার দারোয়ান। কী সমস্যা করছে? বলে যে আমাদেরকে অনেক সময় দাঁড়া করায় রাখছে। তাই? তো ডাকছে, মানে স্বর্গ, মানে জান্নাতের যে দারোয়ান ছিল দুইজন, জয় আর বিজয়। তো বলছো যে জয় বিজয়, জি হুজুর, ওনাকে দাঁড়া করায় রাখছো? বলে হ্যাঁ, আপনি তো ব্যস্ত ছিলেন তাই একটু দাঁড়া করে রাখছি। বলে না না না, তোমরা এটা বেয়াদবি করছো, আমি তো তোমাকে বলিনি, কখনোই বলিনি। কারণ ওরা পৃথিবী থেকে কষ্ট করে আসছে, মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নেওয়াতে কত কষ্ট। কারণ পৃথিবীতে শয়তান আছে, ইবলিস শয়তান আছে বা অসুর আছে। তোমরা অন্যায় করছো, এর পাপে প্রায়শ্চিত্ত করতে হবে। তো ঠিক আছে, তোমাদের মনুষ্যকুলে জন্ম নিতে হবে, মানুষই হয়ে জন্ম নিতে হবে। ওই যে স্বর্গের দ্বাররক্ষক জয় বিজয়কে পৃথিবীতে আসতে হলো ওই বেয়াদবির কারণে। তখন পৃথিবীতে তাদের নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, দুই ভাই।
জয় বিজয় থেকে পৃথিবীতে আসার পরে নাম হলো কি, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, দুই ভাই। তো এই দুই ভাই তো জানতো যে ওই স্বর্গে থাকা অবস্থায় জানতো যে ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে, মহেশ্বরের কাছে কী বর আছে, কার কী ক্ষমতা তা জানতো। তো তো ওরা ওদের কাছ থেকে একটু ধার নেছে ক্ষমতা, যে আমি জানি না মরি, আমার এরকম একটা বর দেন, যা তোরা দিলাম। এরকম তো অনেক ক্ষমতা নিয়ে এসে, ক্ষমতা আনার পরে ওরা পৃথিবীতে এরকম তো বাহাদুরি শুরু করছে, বিশাল শক্তিশালী হয়ে গেছে। বিশাল শক্তিশালী হয়ে গেলে পরে অত্যাচার শুরু করে দিয়েছে। তখন সৃষ্টিকর্তা আবার বার্তা পাঠাইছে, তোরা তো আসলে বেয়াদব, তোরা যখন স্বর্গের দ্বার রক্ষক হিসেবে ছিলি তখনও বেয়াদবি করছিস, আবার তোকে পৃথিবীতে পাঠাও মনুষ্যকুলে তখনও তোরা বেয়াদবি শুরু করে দিছিস। তোরা যদি বেয়াদবি করিস তাহলে তোদেরকে ধ্বংস করে দেবো। তো যাক, ওরা কথা তেমন একটা শোনে নাই, না শুনলে এই এক যুদ্ধে এক ভাই নিহত হয়ে গেছে, মেরে ফেলছে আল্লাহ পক্ষ থেকে, সৃষ্টিকর্তা মেরে ফেলছে, মানে অন্যায়কে ধ্বংস করে দিয়েছে। বেশি অত্যাচার করলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দিয়েছে। তারপরে আর একটা ভাই রয়ে গেল, ওই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু। কি নাম ছিল? কয়াদু। কয়াদু ছিল খুবই সতী সাধবী একজন মহিলা। তো এই কয়াদুর ঘরে জন্ম নিল এক সন্তান, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন, অর্থাৎ হিরণ্যকশিপুর ছেলে। তো সে দিবারাত্র শুধু হরি হরি বলে। হরি, হরি মানে নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তা। যারা মুসলমান বরা যদি আমার ভিডিও দেখে থাকেন, এই হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ। হিন্দুরা যখন মারা যায় তখন তাদেরকে যখন শ্মশানে নিয়ে যায় তখন হরি বলো, হরি বলো, বলে তাদেরকে তারা কিন্তু শ্মশানে নিয়ে যায়। হরি মানে আল্লাহ, হরি মানে নিরাকার আল্লাহ, জ্যোতিময় আল্লাহ, মনে রাখবেন। এই না জানার করে আমরা হিন্দু মুসলমানরা মারামারি করি আজকে থেকে, বুঝলেন তো? যাক, তো সেই নিরাকার আল্লাহর কথা বলতো কে? এই প্রহ্লাদ মহাজন। ওই যে কয়াদু আর হিরণ্যকশিপুর ঘরে যে সন্তান জন্ম নিল সে দিবারাত্র জন্ম নিল। অর্থাৎ আমাদের যে প্রহ্লাদ মহাজন, মানে হিন্দুদের যে প্রহ্লাদ মহাজন আর আমাদের যে ইব্রাহিম নবী, সম্ভবত একই কাহিনী হবে আর কি, অথবা এক। তো তারপরে দিবারাত্র শুধু হরি হরি বলে, নিরাকার আল্লাহর কথা বলে, এবং সবাইকে সে ওইগুলোই শিক্ষা দেওয়া শুরু করছে যে তোমরা এই মূর্তি পূজা বাদ দাও, এই মাটির মূর্তি কিছু করতে পারে না, এর কোনো ক্ষমতা নাই, এগুলো বাদ দিয়ে তোমরা সৎ পথে আসো। কিন্তু এই প্রহ্লাদের পিতা তো ছিল মূর্তি পূজারক, ওই যে আজর, ইব্রাহিমের পিতা আজর ছিল না। আমাদের ইসলাম ধর্মে এইভাবে আসছে, ঠিক ওই একই কাহিনী হিন্দু ধর্মে আসছে। তো দিবারাত্র যখন সে হরি হরি বলতো তখন বাপের বিপক্ষে চলে গেল, অনেক কাহিনী সংক্ষিপ্ত করে দেয়। তখন পিতা বলল যে ওরে ওরম একটা পুত্র আমি 5 জন নারীর সাথে থাকলে এক রাতে 5টা সন্তান জন্ম দিতে পারি, ওরে মাইরে ফেলা, পিতায় মাইরে ফেলা। তারপরে ওরা মারা শুরু করলো, কিন্তু মরে না। তলোয়ার দিয়ে কোপায় কাটে না, সাপ দিয়ে ধ্বংসন করায় ধ্বংসন হয় না, বিষক্রিয়া তারে কোনো কাজ করতে পারে না, হাতি দিয়ে পাড়াইলে তাকে নরম করতে পারে না। তারপরে কি করলো? পাহাড়ের উপর নিয়ে ফেলে দিল, কিন্তু সে পড়েও না, মরেও না। কে? এই প্রহ্লাদ মহাজন। কি এক মুশকিল! এরপরে বলল একটা কাজ কর, ওর বুকে পাথর বেঁধে ওই পানিতে ফেলাই দিই, তাহলে ডুবে মরে যাবে। কিন্তু পানিতে যখন প্রহ্লাদ মহাজনকে ফেলে দেওয়া হলো তখন সে পানিতে ভেসে থাকলো। আমাদের ইসলাম ধর্মে কিন্তু সংক্ষিপ্ত করা, মাত্র 1 লাইনে শেষ করে দিয়েছে। আমাদের ইসলাম ধর্মে এই প্রহ্লাদ মহাজন বা ইব্রাহিমের জীবনী 1 লাইন বা 2 লাইনে শেষ করে দিয়েছে, কিন্তু এই সনাতন ধর্মে এটা 1000 লাইন, পুরো একটা বই আছে এই প্রহ্লাদ মহাজনের কাহিনীর পরে। আপনি দেখবেন বেদে দেখবেন যে বিস্তারিত, কোরআনে যা আছে বেদে তাই আছে, বেদে আরও বেশি আছে তথ্যগত যদি আপনি দেখতেন। কিন্তু ওই যে আমাদের হিংসা ঘৃণার কারণে আমরা দেখি না। আমি দেখছি বেদ, পুরো বেদ বহুবার পড়ছি, কোরআনও বহুবার পড়ছি, একই কাহিনী। তারপরে আপনার পানিতেও ডুবলো না, তখন আবার মন্ত্রী, এমপি, শাস্ত্রী সবাইকে নিয়ে আবার মিটিং করা হলো, এই প্রহ্লাদ মহাজনকে ধ্বংস করতেই হবে, সে বড় বেড়ে গেছে। তখন আবার সিদ্ধান্ত নেওয়া হলো যে ওকে আগুনে পোড়ায় মেরে ফেলতে হবে, আগুনে। তখন কাঠ দিয়ে এইভাবে মানে আগুনের কুণ্ডল তৈরি করা হয়,
ইব্রাহিমকে ওই যে আগুনের কুণ্ডলি তৈরি করা হয়েছিল না, এই কোরআনে কিন্তু কাহিনী আছে। কোরআনে কি আছে বলবো, বলি, কুন ইয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম। নারুন মানে আগুন, বরদাস মানে সহনীয় ধৈর্যশীল হয়ে যাও, ও আলা উপরে ইব্রাহিম, ইব্রাহিম পরে। এটা আছে কোরআনে যে কুন ইয়া বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও। তো এই কাহিনীটাও কিন্তু এই সনাতন ধর্মে ওই যে জয় বিজয়, তারপরে হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহাজন বা নরসিংহ, এরকম বিভিন্ন সনাতন ধর্ম তো বিচিত্র করে ফেলেছে, ওরা গোলায় ফেলেছে, মানে খিচুড়ি মানে হেলাইছে, যেহেতু হাজার বছর আগের বহু হাজার বছর আগের কাহিনী তো এটা আর কি, এই জন্য আগা মাথা পাড়া বেশ কঠিন। যাক, তারপরে সেই আগুনের কুণ্ডলী তৈরি করা হয়, কিন্তু এতই দাহ, সেই আগুনের লেলিহাম শিখা এতই মানে বিকশিত হয়েছে যে আগুনের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তখন ওরা কী করছে, গাছ গাড়ছে, গাছ, বিশাল গাছের গুঁড়ি গেড়ে তারপর আবার চিকন একটা গাছের একটা ক্রেন তৈরি করছে, ক্রেন তৈরি করে সেই গাছের মাথায় প্রহ্লাদকে ঝুলাই দিয়ে সুতা দিয়ে রশি দিয়ে আগুনের মধ্যে ফালাই দিছে। এখান থেকে চড়ক পূজা, হিন্দুরা যে চড়ক পূজা করে, এই চড়ক পূজা এখান থেকে উৎপত্তি। যাক, সবাই জানতে হবে তা না, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বিষয়গুলো জানি এবং কম্পেয়ার করে দিচ্ছি। তো যাক, যখন সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, রশি তো পুড়ে গেল, এর সাথে আরেকজন মহিলাও ছিল, অর্থাৎ প্রহ্লাদ মহাজনের সাথে আরেকজন মহিলাও ছিল, সে তো পুড়ে সাথে সাথে কয়লা হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ মহাজন করলো না, অর্থাৎ ইব্রাহিম পুড়ল না। বোঝা গেছে? তখন তো বাবা হিরণ্যকশিপু তিনি তো স্যালেন্ডার হয়ে গেল। তখন তার ছেলের কাছে, অর্থাৎ প্রহ্লাদ মহাজনকে জিজ্ঞেস করছিল যে তুই যে হরি হরি করিস, তুই যে দিবারাত্রি হরি হরি করিস, তোর হরি থাকে কোথায়? তো বলো, সে তো সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার অদৃশ্য, ডাক দিলে তিনি আবার হাজিরও হন। হায় হায়, কয় কি, সে সাকারেও আছে নিরাকারেও আছে। এই দুটো শব্দ আছে কোথায়? সনাতনে, সাকার নিরাকার। আর এই দুটো শব্দ আবার কোরআনে আছে, যে আল্লাহ আল জাহের আল বাতেন, মানে অর্থ কিন্তু এক। তিনি আল জাহের মানে তিনি প্রকাশ্য, আল বাতেন তিনি গোপনে, আরবি শব্দ আর কি। আর হিন্দুদের একই কথা, বেদে যা আছে কোরআনে সেই একই কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু আমরা জানি না, না জানার কারণে ওই যে হিংসা, এটা কিন্তু ধর্ম না, সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই এবং গল্পও কিন্তু এক। তারপরে বলো যে তোর হরি থাকে কোথায়? বলো তিনি তো সর্বোচ্চ বিরাজমান, অর্থাৎ নিরাকার আল্লাহ, অদৃশ্য আল্লাহ, মাবুদ, রব। তো তখন বলো যে আমার যে সিংহাসন, এখানেও কি সে আছে? আমার এই সিংহাসনে কি সে আছে? কয় হ্যাঁ পিতা, সে এখানেও আছে। তখনও কিন্তু হিরণ্যকশিপু রাগ কমে নাই, তখন রাগে ক্ষোভে হিংসায় ঘৃণায় দে লাথি, তার সে সিংহাসনে মারছে ঠাস করে লাথি মারলে তখন আর রক্ষা নাই। সেই সিংহাসনের মধ্যে থেকে নরসিংহ, যারা হিন্দু ধর্মের, যারা সনাতন ধর্মের ভাই, তারা হয়তো পরিষ্কার বুঝতে পারবেন, কিন্তু মুসলমানরা বুঝতে পারবে না। যেহেতু আমি 13 মিনিট হয়েছে, 13 ঘন্টার কাহিনী, মাত্র 13 মিনিট সঙ্গে তো আলাপ করলাম, তো তার যদি কেউ বুঝলো, না বুঝলে তার ব্যাপার, ঠিক আছে? তো তারপরে সেই নরসিংহ, অর্থাৎ শরীরের নিচের অংশ আছে নর, পুরুষের ন্যায়, আর উপরের অংশ সিংহ, নরসিংহ। সেই নরসিংহ বের হয়ে ওই যে দেবতার কাছ থেকে, ব্রহ্মা বিষ্ণু সব শিবের কাছ থেকে যে বর আনছিল, রাগ তোর বর, কারণ স্বয়ং ঈশ্বর, স্বয়ং সৃষ্টিকর্তা তিনি, হ্যাঁ, সেই নরসিংহ রূপ ধরে এসে তাকে বিলীন করে দিল। কী করলো? রানের পর রেখে, এটা মাটিতেও না আবার শূন্যও না, এটা রাতেও না আবার দিনেও না, ঠিক এরকম একটা সময়, মানে যে বর গ্রহণ ছিল তার চেয়ে ভিন্ন একটা সময়, তখন মরণ ঘনায় আসে মানুষের, তখন সেই কাহিনী। তো কী করলো? রানের পর রেখে তার কোনো অস্ত্র দিয়ে আঘাত করলে সে কিন্তু ধ্বংস হবে না। কী করলো? তার সেই শক্তিশালী হাত দিয়ে তার কলিজা বিদীর্ণ করে
একেবারে হৃৎপিণ্ডটা অর্থাৎ সেই কলিজাটা, প্রাণ পাউটা, যেটা আত্মাটা, মন দেহ যা বলেন, দিল কলিজা যাই বলেন, ওটাকে ছিঁড়ে ফেলালো। বিয়াদব, তুই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছিস। তখন এই হিরণ্যকশিপুকে ধ্বংস করে দিল। তখন কি হলো? সত্যের জয় হলো। প্রহ্লাদ মহাজন হলো কি রাজা। তারপরে তার অনেকগুলো সন্তান ছিল। আস্তে 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 সেই সন্তানেরা পৃথিবীতে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো। এই কাহিনী আছে, সে লম্বা কাহিনী বন্ধুরা। যারা বোঝার জ্ঞানী, যারা বোঝে তারা শুধু ইশারায় মূর্খকে বুঝাইতে পারে কি এসে বিষয়। আমি যেহেতু পৃথিবী বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বন্ধুদের ওজন করবো, ধর্ম নিয়ে প্লিজ বাড়াবাড়ি করবেন না। ধর্ম বলে কিছু নাই। আর ধর্ম বলে আছে ওই যে একটাই, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে এবং চুরি ডাকাতি চিন্তাই করতে না করে। কিন্তু এই ধর্মগুরুরা সর্বনাশ করে দিচ্ছে। বলে যে আপনি শত শত খুন করলেও সমস্যা নাই, তওবা করলে মাপ, হজ করলে মাপ। আপনি উহুদ পাহাড় পরিমাণ পাপ করছেন, তওবা করলে মাপ, কলেমা পড়লেই মাপ। হ্যাঁ, মসজিদের লেগে দুটো ইট দিলেই আপনারা জান্নাতে নিয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামি প্রতারণা করে এই মুসলিম জাতিকে একেবারে সর্বশান্ত করেছে কারা? এই আলেমরা, শুধুমাত্র তাদের পেটের জন্য। কি বদনসিব! আলেমদের জন্য দুঃখ হয়। এবং এই আলেমদের অধিকাংশই সম্ভবত জাহান নামে যাবে, কারণ এরা হচ্ছে ধোঁকাবাজ। এরা ধর্ম সম্বন্ধে জানে না। এরা ওই একটু শুনে, 2 পাতা শুনেই ওইটা ওরা কি 32 পাতার কাহিনী বলে দেয়। পড়ে 2 পাতা, খবর বলে 32 পাতা। ঠিক আছে? সৃষ্টিকর্তার যিনি, সৃষ্টি শক্তি যিনি, তার বিধানের কোনো পরিবর্তন হয় না বা নাই। আমি আগেও বলছি, এখনও বলি যে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত মানুষ আছে, 800 কোটি 900 কোটি, প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পা দিয়ে চলে। পৃথিবীর মানে আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, এটা গোটা পৃথিবীর সমভাবে প্রযোজ্য। আবার পানির কাজ হচ্ছে আগুনকে নিভিয়ে দেয়, এটাও পৃথিবীর সম জায়গায় সমান প্রযোজ্য। মানে এগুলো হলো সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান, এটাই হচ্ছে ধর্ম। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আর এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো আসলে সম্প্রদায়, এটা কোনো ধর্ম না। যেমন কিছু ওটা বলি যে আমাদের এই 1450 বছরে ইসলাম ধর্ম কত কুড়ি যে বাচ্চা দেশে, এটা গুণে শেষ করা যাবে না। শুনেন ভালো করে শুনেন। 1 নম্বরে শিয়া, তারপরে সুন্নি, মুতাজেলা, এভাবে দেখি কর আমি, শিয়া, সুন্নি, মুতাজেলা, খারেজি, রাফি, দ্রোজো, সান্তো, এজিদি, বাহাই, হিজবুত তাহিদ, কাদিয়ানি, আহমেদ মুসলিম জামাত, তারপরে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি। তারপরে আপনার শিয়াদের মধ্যে আরও বহু মাযহাব আছে। হ্যাঁ, তারপরে আমাদের বাংলাদেশে ওই যে আপনার দেওবন্দি, তারপরে আপনার আট্টশিপন্থী, তারপরে আছে আপনার তাবলিগ জামাতে বাঙ্গিয়া কী হলো জানি, সাতপন্থী, জুবায়েরপন্থী। এইভাবে মানে দিন যতই যাচ্ছে ধর্মে বাচ্চা দিচ্ছে, দিন যতই যাচ্ছে ধর্মে বাচ্চা দিচ্ছে। এত বাচ্চা কোত্থেকে আসে বাবা? ও বাবা, এত বাচ্চা কোত্থেকে আসে? আর আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ, ইন্ডিয়ানরা গেলেও কলোনি, বস্তি বলে। আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে 70টারও বেশি ইসলামিক রাজনৈতিক দল আছে। এক দল আরেক দলকে কাফের। জামাতে ইসলামরা আলিয়ারে কয় কাফের, আর আলিয়ারা জামাতে ইসলাম কয় কাফের। এক পীর আর এক পীরে কয় কাফের। এই নিয়ে মারামারি, খুনোখুনি, বাহাজ। কেউ বলে নবী নূরের তৈরি, আর কেউ বলে মাটির তৈরি। বুঝছেন? এগুলো নামাজ কয়ক্ত, 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত না 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত, এই নিয়ে আজও এই 1450 বছরে আজও এর কোনো সমাধান হলো না। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, এই নিয়ে আজও কোনো সমাধান হলো না। হ্যাঁ, তারপরে নিখুঁত যে গরু জবাই দিতে হবে, দেখলে গরুর তো ওই যে বিসি ফেলাই দেয়, তো এইটা অনেকে জবাই দেয়, এই কুরবানি হবে না। আবার ছাগল এদের যে বিসি ফেলাই দেয় ছাগল, এগুলোর কুরবানি হবে না। এটা নিয়ে অনেক ঝামেলা আছে। ঠিক আছে? রোজা, হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, উপবাস মানে রোজা, আর আমরা রোজা থাকি, হিন্দুকে রোজা না। হ্যাঁ, এই হলো, বুঝছেন, এই আর কি বিষয়। তো এটা আছে একটা ধোঁকাবাজি ব্যবসা। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আর এই যে গোটা পৃথিবীর যে 800 কোটি মানুষ,
এই আমাদের একটাই পৃথিবী, একটাই চাঁদ, আর আমাদের একটাই সূর্য। ওই সূর্যটা, এই যে সূর্য, হ্যাঁ। তাহলে আমরা গোটা পৃথিবীর মানুষ আমরা একই পরিবারের সদস্য, ঠিক আছে। সো লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।